আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের বার্ষিক পরীক্ষার সাজেশনমূলক ক্লাসে আজকে তোমাদের ইসলাম শিক্ষা এই সাবজেক্টের স্পেশাল মডেল টেস্ট একের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, ক্লাসটি শুরুর পূর্বে তোমাদের সবার প্রতি রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে বলা হয়েছে নিচের প্রশ্নগুলোর উত্তর খাতায় লেখো, অর্থাৎ খাতায় তোমরা জাস্ট উত্তরগুলো লিখবে। 1 নম্বর, জান্নাত শব্দের অর্থ কি? জান্নাত শব্দের অর্থ হচ্ছে বাগান। 2, যে ব্যক্তি কুফরে লিপ্ত তাকে কি বলা হয়? তাকে কাফির বলা হয়। 3, কারা বাহ্যিকভাবে ইসলাম ও ঈমান স্বীকার করে লোক দেখানো ইসলামী আচার অনুষ্ঠান পালন করে তাদেরকে কি বলা হয়? তাদেরকে মুনাফিক বলা হয়। 4, রমজান মাসে সওম পালনের হুকুম কি? এটা হচ্ছে ফরজ। এরপরে দেখো 5 নম্বরে বলা হয়েছে নিচের কোনটি ইসলামের অর্থনৈতিক স্তম্ভ? এটার উত্তর হচ্ছে খ, যাকাত। 6, ইয়েমেনের রাজা জুনুয়াস কোন ধর্মের অনুসারী ছিলেন? এটার উত্তর হচ্ছে তিনি ইহুদি ধর্মের অনুসারী ছিলেন। 7, কোরআন নাজিল করা হয়েছে কদর রাতে। এরপর 8, নিয়ত শব্দের অর্থ কি? নিয়ত শব্দের অর্থ হচ্ছে সংকল্প। 9, আখলাক শব্দের এক বচন হচ্ছে খুলুকুন। এরপরে দেখো 10 নম্বরে বলা হয়েছে ইবাদত কবুলের পূর্ব শর্ত কোনটি? এটার উত্তর হচ্ছে হালাল উপার্জন। 11 নম্বর, মাতা পিতা ও অমুসলিম হলেও তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার নির্দেশ দেওয়া আছে কিসে? সেটা হচ্ছে ইসলাম ধর্মে। মুসলমানদের বিরুদ্ধে খায়বার যুদ্ধে ইহুদির সৈন্য সংখ্যা কত ছিল? এটার উত্তর হচ্ছে 4000 জন ছিল। 13, প্রাচীন মিশরের রাজধানী ছিল কোনটি? এটা হচ্ছে ফ্যান্টাটিউক। এরপরে মহানবী 14 নম্বর, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত খ্রিস্টাব্দে মদিনায় হিজরত করেন? এটার উত্তর হচ্ছে 622 খ্রিস্টাব্দে। এরপরে দেখো 622 খ্রিস্টাব্দে। এরপরে 15 নম্বরে বলা হয়েছে মক্কায় কাফির কুরাইশরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কত বছর শিয়াবে আবু তালিব উপত্যকায় আটকে রেখেছিল? এটার উত্তর হচ্ছে 3 বছর আটকে রেখেছিল। শিক্ষার্থীরা, এগুলো ছিল তোমাদের 15টি এমসিকিউ। তারপরে থাকবে তোমাদের এখানে 10টি এক কথা প্রকাশ। চলো আমরা এর অ্যান্সারগুলো দেখে নিই। তো এক্ষেত্রেও তোমরা জাস্ট উত্তরগুলো তোমাদের খাতায় লিখবে। 1 নম্বর বলা হয়েছে জান্নাত শব্দের অর্থ কি? জান্নাত শব্দের অর্থ বাগান বা চির সুখের স্থান। 2, কাফিরদের জন্য কি প্রস্তুত করা হয়েছে? কাফিরদের জন্য আগুনের পোশাক প্রস্তুত করা হয়েছে। এরপরে 3, ইসলামের তৃতীয় রুকন কোনটি? ইসলামের তৃতীয় রুকন হচ্ছে সাওম বা রোজা। 4, সূরা ফিল কোরআন মাজিদের কততম সূরা? এটা হচ্ছে 105তম সূরা। সাধারণত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, কাজ বা অনুমোদন ও মৌন সম্মতিকে কি বলা হয়? হাদিস বলা হয়। এরপরে হামিদা শব্দের অর্থ কি? হামিদা শব্দের অর্থ হচ্ছে প্রশংসনীয়। পারস্পরিক কল্যাণ কামনায় দিন কার বাণী? এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী। 8, মুতা নামক স্থানটি কোথায় অবস্থিত? এটা হচ্ছে সিরিয়ায় অবস্থিত। 9, হুদায়বিয়ার সন্ধির সময় কুরাইশদের নেতা কে ছিলেন? আবু সুফিয়ান ছিলেন। 10, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত খ্রিস্টাব্দে মদিনায় হিজরত করেন? 622 খ্রিস্টাব্দে। শিক্ষার্থীরা, পরবর্তী ক্লাসে আমি তোমাদের এখানে বাকি যে প্রশ্নগুলো রয়েছে ধারাবাহিক পর্ব অনুযায়ী তোমাদের সেই প্রশ্নের অ্যান্সারগুলো তোমাদেরকে দেখিয়ে দেব। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাই।